শেষ বয়সে এসে যখন ভারতের সঙ্গে চুক্তি করতে পাঠানো হয়, চুক্তিতে ভালো করে এফিসিয়েন্সি না থাকার কারণে দেশ বিরোধী চুক্তিতে স্বাক্ষর করে দিয়ে আসতেছে, বাজার করে আসতেছে, কিন্তু দেশের কি হলো এইটা মাথায় কাজ করতেছে না। আই এম রিকোয়েস্টিং ইউ, উই নিড ডিপ্লোম্যাটস। আমি দেখেছি আমাদের দেশের ডিপ্লোম্যাটরা ওয়াশিংটনে যায়, ওয়াশিংটনে গিয়ে ঘুরে ফিরে বিল্ডিং দেখে, সমুদ্রের বাতাস খায়, আর যে কাজে গিয়েছে সেই কাজের খবর নাই, বাতাস খেয়েতে আস্তে করে শপিং করে বাংলাদেশে চলে আসে। আমাদের দেশের ব্যুরোক্রেটসরা যারা বিদেশের সঙ্গে আমাদের নেগোশিয়েট করতে যায়, তারা নেগোসিয়েশন ভালো করে করতে না পারার কারণে পাহাড়ে ঘুরে, পর্বতে ঘুরে, ওয়াইফের জন্য বাজার করে, বাচ্চাদের জন্য বাজার করে, আসার সময় তারা কেরিয়ার ভরে বাজার ভর্তি নিয়ে আসে। আর দেশের জন্য কি নিয়ে আসলা? What is your diplomatic skill? What did you earn when you were talking with the Indian people, when you were sitting with the American people, Western people, UK people, foreign people? তখন কোয়েশ্চেন আসে, কোন ডিপ্লোমেটের চাইতে বেশি স্কিল আছে? আমাদের দেশের ডিপ্লোমেসিতে এখনো আমরা এই ধরনের স্কিলফুল ডিপ্লোমেট প্রস্তুত করতে পারি নাই। একইভাবে আমি দেখেছি সিভিল ব্যুরোক্রেসিতে যাও, সচিবালয়ে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করা, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়গুলোতে পাশ করে যারা সচিবালয়ে চাকরি করছে, ব্যুরোক্রেসির কারণে আর আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত সংস্কার করা সম্ভব হচ্ছে না। এখন আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব। আমার ধারণা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তোমাদের ফার্স্ট ইয়ারে পড়া কারো তখনও জন্মই হয় নাই। তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, ফ্রম মাই এক্সপিরিয়েন্স পয়েন্ট অফ ভিউ, আই ওয়ান্ট টু সি ইউ অ্যাজ অ্যান এফিশিয়েন্ট ম্যান পাওয়ার ফর বাংলাদেশ। নো ম্যাটার কে কোন ধর্মের, নো ম্যাটার কে হিজাব পরে কে নিকাব পরে, নো ম্যাটার কার বাড়ি কোথায়, নো ম্যাটার কে কোন পলিটিক্যাল পার্টি করে, নো ম্যাটার কে দেখতে কেমন, অনলি দ্য ম্যাটার বাংলাদেশ নিডস এফিশিয়েন্ট অ্যান্ড ট্যালেন্টেড পিপল। আমি অবাক হই, এখনো আমরা এই এফিসিয়েন্সির যুগে এখন আমরা আর্গুমেন্ট করি, কে কোন দল করি, কে কোন মত করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো, আরে বাবা রে, ভাই রে, বোন রে, তোমার যা মনে চাই তাই করো, এন্ড অফ দ্য ডেতে উই নিড ট্যালেন্টেড পিপল, দি কান্ট্রি নিডস ইউ, এবং এন্ড অফ দ্য ডেতে নিড অনেস্ট পিপল। আমি এটাও দেখেছি সামান্য টাকার বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে আমাদের লোকেরা। সামান্য পয়সার বিনিময়ে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাওয়া সরকারের বিভিন্ন ক্যাটাগরিতে বসে থাকা লোকেরা অল্প কয়টা টাকার বিনিময়ে দেশের স্বার্থকে বিকিয়ে দিচ্ছে। নো, দ্যাট শুড নট বি। উই ওয়ান্ট ইউ লিডার অফ দ্য নেশন। My dear brothers and sisters, this is my heart pouring call to each and everyone. Please prepare yourself. Please take preparation to lead the nation. Unless you lead the nation will be suffering from serious intellectual crisis. আমাদের দেশে ভালো সাংবাদিক দরকার, ভালো ডিপ্লোম্যাট দরকার, ভালো ব্যুরোক্রেট দরকার, ভালো আইনজীবী দরকার, ভালো বিচারক দরকার, ভালো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির লোকেরা দরকার। দেশকে সাজাইতে গেলে অল্প সিলেক্টিভ ওয়েতে কে কোন দল করে, কে কোন মত করে, এইভাবে বাছাই করে যদি আমরা চাকরি দেই, কোনো দিনেই আমরা দেশকে ঠিক করতে পারবো না। আমাদের ওয়ান অ্যান্ড দি অনলি পারপাস উইল বি, উই নিড ট্যালেন্টেড অ্যাট দ্য সেম টাইম অনেস্ট পিপল। আচ্ছা বলেন তো দেখি, একজন ডিপ্লোম্যাট তৈরি করতে কত সময় লাগে? শেষ বয়সে এসে যখন ভারতের সঙ্গে চুক্তি করতে পাঠানো হয়, চুক্তিতে ভালো করে এফিসিয়েন্সি না থাকার কারণে দেশ বিরোধী চুক্তিতে স্বাক্ষর করে দিয়ে আসতেছে, বাজার করে আসতেছে, কিন্তু দেশের কি হলো এইটা মাথায় কাজ করতেছে না। সো মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, মাই ওয়েক আপ কল টু ইচ এন্ড এভরিওয়ান, প্রিপেয়ার ইয়োরসেলফ। উই নিড ইউ, দ্য নেশন নিড ইউ, দি বাংলাদেশ নিড ইউ, দি ওয়ার্ল্ড নিড ইউ। ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট দরকার, ওয়ার্ল্ড ক্লাস গ্রাজুয়েট দরকার। আমাদের ছেলেরা ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পিট করবে, অক্সফোর্ডের সঙ্গে কম্পিট করবে, কেমব্রিজের সঙ্গে কম্পিট করবে, তারপরে তারা একটা এফিশিয়েন্ট ম্যান পাওয়ার হিসেবে দাঁড়াবে। কিন্তু আমি দেখি
এখনো ছাত্র সংগঠনের কোথাও কোথাও এমন এক যুক্তিতর্কের আবির্ভাব করেন, আমার কাছে মনে হয় মাথার চাইতে শরীরের জোরেই বুঝি তাদের বেশি। বিশ্ববিদ্যালয়ে নিজ বাই মাথার জোর, বিশ্ববিদ্যালয়ে তো পেটের জোরের দরকার নাই। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে সবচাইতে বেশি প্রয়োজন তারা কি পড়ছে, তারা কি রিসার্চ করছে, তারা কিভাবে প্রস্তুত হচ্ছে, তারা কিভাবে বাংলাদেশ চালাবে, তারা কিভাবে বিশ্ব চালাবে, তারা কিভাবে অক্সফোর্ডে যাবে, তারা কিভাবে ক্যামব্রিজে যাবে, তারা কিভাবে পাশের বিশ্ববিদ্যালয়গুলোতে 1 নম্বর ভূমিকা পালন করবে, রিসার্চ করবে, পেপার প্রেজেন্টেশন করবে, এমন পেপার প্রেজেন্ট করবে যে বিশ্ববিদ্যালয়ের টিচাররা পর্যন্ত একজন ছাত্রের ট্যালেন্সি দেখে অবাক হতে বাধ্য হবে। যদি এইটা না করা যায়, তার চেয়ে বলেন তো দেখি প্রাচ্যের অক্সফোর্ড কোথা থেকে হবে, কেমন করে হবে? এই অপরাজয় বাংলার পাদদেশে কে মুর্দাবাদ আর কে জিন্দাবাদ সারা দিন রাত এইটা করলে কোনো ছেলের মাথা ডেভেলপ করবে? ওয়াই ইজ দিস? ফর হোয়াট রিজন? হোয়াট উইল বি দ্য আলটিমেট অ্যাচিভমেন্ট? নেশনের কি হবে, জাতির কি হবে, বাংলাদেশের কি হবে, এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের স্ট্যাটাস কি হবে, অস্তিত্ব কি হবে? এইটা যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুঝতে না পারেন, এখনো আমরা খুঁজি কে মুর্দাবাদ আর কে জিন্দাবাদ, এখনো আমরা খুঁজি ওই হলের গেস্ট রুমে রেখে কাকে জবরদস্তি করে মিছিলে নিয়ে যাব আর কাকে জবরদস্তি করে মিছিলে নিয়ে যাব না। এই চিন্তা যদি মাথায় থাকে, আমার ধারণা বর্তমান যুগে এই ধরনের রাজনীতি পরিপূর্ণভাবে অচল। একটাই শুধু আমাদের এক্সপেকটেশন ফ্রম ইউ, উই নিড লিডার্স লাইক সাদিক কায়েম। উই নিড লিডার্স, উই নিড ন্যাশনাল লিডার্স। বিশ্ববিদ্যালয়ে পড়বে, বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন হবে, এক বছর এক একজন নির্বাচিত হবে, হলে নির্বাচিত হবে, বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়বে একজাক তরুণ নেতৃত্ব বাংলাদেশকে চালাবে। দ্যাট ইজ আওয়ার ড্রিম। এই ড্রিমি সিচুয়েশনটায় তোমরা পার্টিসিপেট করো। লেট আস ট্রাই অল টুগেদার ফর এ বেটার টুমরো। এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ এবং কার্যকর তদন্ত নিশ্চিত করবে। আন্তর্জাতিক আইনের একটি মৌলিক শিক্ষা হচ্ছে দেয়ার ক্যান বি নো লাস্টিং পিস উইদাউট জাস্টিস। ন্যায় বিচার ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। এখানে আমি আইনগত অনেকগুলো বিষয় আলোচনা করেছি যেগুলো আমি স্কিপ করে যাচ্ছি সময়ের প্রয়োজনে, এগুলো একাডেমিক অনেকটা, সে কারণে আমি স্কিপ করে যাচ্ছি। আমি যেখান থেকে আবার পড়ছি সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস আপডেটেড প্রিন্সিপাল ফর কম্ব্যাটিং ইম্পিউনিটি। এইখানে কিছু কথা বলেছে যেগুলো ট্রানজিশনাল জাস্টিসের শর্ত হিসাবে ব্যবহৃত হয়। ট্রানজিশনাল জাস্টিসের শর্তগুলো হচ্ছে যে সত্য জানার অধিকার, 2 হচ্ছে বিচার পাওয়ার অধিকার, 3 হচ্ছে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, 4 হচ্ছে পুনরাবৃত্তি অপরাধের রিকারেন্স প্রতিরোধের অধিকার। এগুলো ট্রানজিশনাল জাস্টিসের 4টি মৌলিক স্তম্ভ হিসাবে বিবেচিত। বাংলাদেশে আমরা ট্রানজিশন পিরিয়ডে আছি, যদি ট্রানজিশনাল জাস্টিস এনশিওর করতে হয় এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এরপরে আরও কিছু লিগ্যাল আসপেক্ট আমি স্কিপ করে যাচ্ছি। এরপরে আমি যেটা বলছি যে বাংলাদেশে 2024 সালের বিপ্লব চলাকালে 1400 মানুষকে হত্যা, 25 থেকে 35 হাজার মানুষকে আহত করার মাধ্যমে দেশব্যাপী যে ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিল, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সেটিকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন বলে চিহ্নিত করে এটাকে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ হিসাবে চিহ্নিত করেছিল এবং তারা সুপারিশ করেছিল এটা উপযুক্ত আদালতে এই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার করতে হবে। জুলাই আগস্টে সংগঠিত অপরাধের বাইরেও আওয়ামী লীগের দুঃশাসনের 17 বছরে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে যে বিপুল মানুষকে হত্যা, নির্যাতন এবং বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখার ভয়াবহ অপরাধ করেছিল, তার বিচার করাও রাষ্ট্রের এক অলঙ্ঘনীয় দায়বদ্ধতা। সুতরাং জুলাইয়ের গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও বেআইনি হত্যাকাণ্ড, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার সহ আন্তর্জাতিক আইনের অধীনে সংগঠিত অপরাধের যে বিস্তর অভিযোগ ও প্রমাণ রয়েছে তার তদন্ত এবং বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। রাষ্ট্র সংস্কার ছাড়া বিচার অসম্পূর্ণ। শুধু বিচার করলেই হবে না, রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ছাড়া অপরাধের পুনঃসংগঠন বা রিকারেন্স রোধ করা অসম্ভব ব্যাপার। যে প্রতিষ্ঠানগুলো অপরাধ সংগঠিত হতে দিয়েছে কিংবা সহায়তা করেছে তাদেরও সংস্কার করতে হবে।
যেমন নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এগুলো কেন করতে হবে আলোচকরা এগুলো ডিটেইল বলবেন। গোয়েন্দা সংস্থার আইনি কাঠামোর সংস্কার করতে হবে।